আজলান শাহের ভুল থেকে শিক্ষা নিয়েই অলিম্পিকে নামবে ভারত। তৃতীয় স্থানে শেষ করলেও আজলান শাহ থেকে অনেক ইতিবাচক দিক নিয়ে ফিরেছে ভারতীয় হকি দল, এমনটাই মনে করছেন তুষার খান্ডেকার, সন্দীপ সিংহরা। मैं किसी का नाम नहीं लेना चाहूँगा, टीम गेम है, पूरा टीमों ने अच्छा काम किया है और जो ओलंपिक्स का तैयारी है हमारे पास 1 महीना 2 महीना बचे हुए उसके अंदर काम करेंगे और आगे के लिए बहुत अच्छा है, बहुत तालमेल है, बहुत आपस में काफी तालमेल है। हमारा जो भी मेन टारगेट है ओलंपिक्स का है और उससे पहले जो भी हमारी मिस्टेक्स रही हैं इस टूर्नामेंट में वो हम दूर करेंगे और डेफिनेटली टॉप रैंक की टीमें हैं उनको बीट करने के लिए जो भी हमारी कमियां रही हैं इस टूर्नामेंट में वो दूर करके और ओलंपिक में उतरेंगे। সোমবার রাতেই কুয়ালালামপুর থেকে মুম্বাইয়ে নামে গোটা দল। বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে ঢাক ঢোল নিয়ে হাজির ছিলেন অনুরাগীরা। সেখান থেকে টিম বাসে পুনে রওনা হন খেলোয়াড়রা। আপাতত পুনেতে 3 সপ্তাহের ট্রেনিং করবে গোটা দল। 20 জুন স্পেনে অলিম্পিক প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে রওনা দেবে ভারত, যে টুর্নামেন্টকে খুব গুরুত্ব দিচ্ছেন কোচ নবস। We need a lot more matches against really tough teams, and we're playing Spain and GB. South Africa's agreed to have a couple of games with us as well, so that's going to be really important. সুলতান আজলান শাহ টুর্নামেন্টে সর্বাধিক 5 বার কাপ জেতার সাফল্য রয়েছে ভারতের। এবার ব্লু টার্ফে নিউজিল্যান্ড আর্জেন্টিনার কাছে ব্যর্থতায় ফাইনালে না উঠলেও গ্রুপের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। তারপর ব্রিটেনকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করে তৃতীয় স্থানে। আজলান শাহের অভিজ্ঞতা অলিম্পিকে দলের কাজে লাগবে বলেই আশাবাদী মাইকেল নবস। এবিপি আনন্দ।